আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দুইভাবে পাটিসাপটা করে দেখাবো। একটা হচ্ছে মসৃণ পাটিসাপটা, আরেকটা হচ্ছে ছিদ্রযুক্ত পাটিসাপটা। আরও সাথে থাকবে কিভাবে খিরসা তৈরি করলে দুধের ছানা পড়বে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই উপকারে আসবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো, আরও অ্যাড করছি হাফ কাপ ময়দা। আপনাদের বাসায় ময়দা না থাকলে এক্ষেত্রে আপনারা এই জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা অপশনাল, এটা দিলে খেতে মজা লাগে। আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। উপকরণটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড়টা এখানে আমি চুলায় জাল দিয়ে গলিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আখের গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারবেন। আরও অ্যাড করে দিলাম 1 কাপ নর্মাল পানি। আমি পানিটা এখানে অল্প অল্প করে ব্যবহার করে চিতই পিঠার মতো পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, পরে আরও দিব। এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতেও করে নিতে পারেন। এখানে আরও 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এখন মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো হাত দিয়ে বা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, তাই এই কাজটা সময় নিয়ে তারপরে করতে হবে। এখানে টোটাল 2 কাপ পানি ব্যবহার করেছি ব্যাটারটা তৈরি করার জন্য। এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিব পুরো 1 ঘন্টা। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, তাই এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। এখন আমি খিরসাটা তৈরি করে নিব। খিরসা তৈরির জন্য আমি এখানে সামান্য বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যখন গলে যাবে তখন চুলার জালটা বন্ধ করে দিতে হবে। বাটারটা গলে গেলে চুলার জাল বন্ধ করে এখন আমি 1 টেবিল চামচ ময়দা এবং 1 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি। নিয়ে এটাকে একটু সামান্য উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আপনারা এখানে ময়দার পরিবর্তে 1 টেবিল চামচ আটা অথবা 1 টেবিল চামচ সুজিও ব্যবহার করতে পারেন। জালটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই বন্ধ করে দিবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে। আর এখানে আমি জাল দেওয়া দুধ নিয়েছি, নিয়ে অল্প অল্প করে দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে জাল দেওয়া ঠান্ডা নর্মাল দুধ নিয়েছি, গরম দুধ ব্যবহার করবে না, তাহলে দলা পেকে যাবে। ঠান্ডা নর্মাল দুধ অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন চুলার জালটা অন করে দিব। চুলার জাল একদম লো ফ্লেমে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা 1 কাপ হবে। আর আমি এখানে কিন্তু টোটাল হাফ কেজি দুধ ব্যবহার করেছি। হাফ কেজি দুধকে জ্বালিয়ে আমি 250 গ্রাম করে নিয়েছি। এখন গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটার সাথে। চুলার জাল কিন্তু এ পর্যায়ে একদম লো হিটে থাকবে। লো হিটে রেখেই মিশ্রণটাকে মিশিয়ে নেবেন। যদি চুলার জাল হাই হিটে বা মিডিয়াম হাই হিটে রাখেন তাহলে কিন্তু এগুলো সব দলা পেকে যাবে। তাই চুলার জালটা এখানে খুবই ইম্পর্টেন্ট। চুলার জাল একদম লোতে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচটা আমি খিরসাটো তৈরি হওয়ার পর নামিয়ে নিব। যেহেতু আমি এটা গুড় দিয়ে খিরসা তৈরি করব, তাই কিন্তু এই চুলা থাকা অবস্থায় আপনি কখনোই গুড়টা মেশাতে যাবেন না। সব কিছুকে আমি 3 থেকে 4 মিনিটের মতো জ্বালিয়ে নিব। আর যদি আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করেন, তাহলে চুলা থাকা অবস্থায় আপনারা চিনিটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, মানে হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় এর সাথে আমি গুড় অ্যাড করব। আপনি যদি গরম গরম অবস্থায় গুড়টা অ্যাড করেন তাহলে কিন্তু আপনার গুড়টা দেওয়ার সাথে সাথেই ছানা তৈরি হয়ে যাবে, মানে দুধটা ফেটে যাবে।
তাই কখনোই গরম অবস্থায় আপনি গুড়টা ব্যবহার করবেন না। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প করে গুড় দিয়ে এটার সাথে মিক্সড করে নিচ্ছি। একদিকে গুড় দিতে থাকবেন এবং আরেক হাত দিয়ে এটাকে মেশাতে থাকবেন। এভাবে করে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে গুড়টাকে। আর এখানে আপনারা গুড়টা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। গুড়টা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি 2 মিনিটের মতো এটাকে চুলায় জাল করে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে এসে নারিকেল কোড়া অথবা বাদাম গুঁড়া অ্যাড করতে পারেন। যেহেতু এই পিঠাটা আমার বাচ্চাও খাবে, তাই আমি এখানে নারিকেল কোড়া বা বাদাম কোনোটাই অ্যাড করছি না। খিরসা তৈরির সময় অনবরত নেড়ে নেড়ে খিরসাটা তৈরি করে নিতে হবে। যদি আপনি না নাড়েন তাহলে নিচে লেগে যাবে এবং দলা পেকে যাবে। আপনার খিরসাটা কিন্তু পারফেক্ট হবে না, মসৃণ হবে না, সুন্দর হবে না। তাই এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর চুলার জাল কিন্তু এ পর্যায়ে এসে অবশ্যই মিডিয়াম ফ্লেমে থাকবে। খিরসাটা এখন সম্পূর্ণ রেডি। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। তাই এই পর্যায়ে এসে আমি খিরসাটা নামিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে সামান্য সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চারপাশ দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে যেন রাউন্ড একটা শেপ হয়। এইভাবে আলতো করে এভাবে ঘুরিয়ে নিয়ে একটা রাউন্ড শেপ তৈরি করে নিতে হবে। যখন দেখবেন রুটিটা হালকা সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে খিরসাটা দিয়ে দিচ্ছি। খিরসাটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। কেউ আছে যে খিরসাটা কম খেতে পছন্দ করে, আবার কেউ বেশি খেতে পছন্দ করে। তাই আপনারা আপনাদের স্বাদ মতোই খিরসাটা দিয়ে নেবেন। দিয়ে এক পাশ থেকে ফোল্ড করবেন। আমি কিন্তু এখানে ছিদ্র ছাড়া মসৃণ পিঠাটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে। তাই এই জন্য অবশ্যই চুলার জাল একদম লো হিটে থাকবে। যদি মসৃণ পিঠা তৈরি করতে চান তাহলে চুলার জাল লো হিটে রেখেই তারপরে পিঠাটা তৈরি করে নিতে হবে। এভাবে এক পাশ থেকে ফোল্ড করে করে দিতে হবে। ফোল্ড করে নেওয়ার পর এক পাশ 30 সেকেন্ড এবং আরেক পাশ 30 সেকেন্ড, টোটাল 1 মিনিট এরকম ভেজে নিতে হবে। তাই মসৃণ পিঠাটা তৈরি করতে সময় একটু বেশি লাগে, প্রায় 2.5 মিনিটের মতো সময় লাগে। প্রতিবার পিঠা তৈরির সময় অবশ্যই তেল ব্রাশ করে নেবেন এবং ডোটাকে নেড়ে চেড়ে নেবেন, তাহলে পারফেক্ট একটা পিঠা হবে। আমি এখন আপনাদেরকে অমসৃণ ছিদ্রযুক্ত পিঠাটা তৈরি করে দেখাবো। অমসৃণ বা ছিদ্রযুক্ত পিঠা তৈরির জন্য প্রথমে চুলার জাল লো হিট থেকে মিডিয়াম হিটে করে নিতে হবে এবং তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নেওয়ার পর ব্যাটারটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রয়োজন মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে যে প্যানটাতে আপনি তৈরি করবেন সেই প্যানটা চারপাশ দিয়ে এভাবে ঘুরিয়ে রুটির মতো একটা শেপ তৈরি করে নেবেন। যখন এরকম হালকা সিদ্ধ হয়ে আসবে তখন সেই পর্যায়ে এসে খিরসাটা দিয়ে দিতে হবে। খিরসাটা মিডল পর্যায়ে দিবেন। খুব বেশি ছড়িয়ে দিলে কিন্তু দুই পাশ থেকে বের হয়ে যাবে, তাই অবশ্যই মাঝখানে খিরসাটা দিবেন। দিয়ে এক পাশ দিয়ে উল্টাতে দিবেন। এই ছিদ্রযুক্ত পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে। আর এই পিঠাটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আমি মসৃণটা বেশি পছন্দ করি। এক পাশ 30 সেকেন্ড আরেক পাশ 30 সেকেন্ড করে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আপনাদের কোন পিঠাটা বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আবারও বলে দিচ্ছি, মসৃণ পিঠা তৈরির জন্য চুলার জাল লো ফ্লেমে রাখবেন এবং ফোল্ড করার পর এক পাশ 30 সেকেন্ড আরেক পাশ 30 সেকেন্ড করে ভেজে নেবেন। আর অমিশ্রণ বা ছিদ্রযুক্ত পিঠা তৈরির জন্য আপনাকে চুলার জাল মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং ফোল্ড করার পর এক পাশ 30 সেকেন্ড আরেক পাশ 30 সেকেন্ড করে ভেজে নেবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই শীতে বেশি বেশি করে পিঠা খেয়ে শীতটাকে উপভোগ করুন। আজ এই পর্যন্তই।
পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।